শত্রুর পাশ আসলে কেউ যদি হয় বাঘে মানুষ পর্যন্ত বাঘ একটা বাড়ায় মানুষের আসলে মানুষ পরিবেশ গুণ কিন্তু যদি আপনার মানুষ হয় এখন কোথা হয় মানুষের কোথা হয় কত মানুষ হয় এখন ওখান বাঘ রবীন্দ্র শত্রু সবাই জানে বিশাল শত্রু শত্রু হুঁশিয়ার বর্তমান জমানাতে রাজনীতি চলে নোংরা রাজনীতি যেখানে শুধু মুসলমানদের দাবাইবার চেষ্টা করা হয় ওই আজকের ঘটনা এই ডিমাপুরের নাথপড়ার আসামের নাথপড়া লাহুরিগান এরিয়া আজকে যে মাদ্রাসায় বন্ধ 500 কুফরের মানুষের উচ্ছেদ করা হয়েছে সারা পথ সবে তামসা থেকে কেউ মারতে যারা মাতেরা তো মাতেরা মাতার পরেও যারা বিরোধিতা করে মামলা করবে আর কোনো অথবা আজকে যে মাদ্রাসা বা মসজিদগুলো ভাঙ্গা হবে বা মক্কাতুল মুকাররমার ইমাম সাহেব সরকার বিরোধী নাই সুদ বিরোধী সিনেমা বিরোধী তবলিগের পক্ষ নিয়ে কথা হয় আজকে তাদের ফুটপাত থেকে জড়িয়ে নিয়ে ফাঁসি দেবো আলহামদুলিল্লাহ অথচ এরপরেও আমরা ঘুমাই এরপরেও আমরা মাঝে ঠেলাঠেলি বন্ধ না বলেছি আমাদের মাঝে কথা যে কথা থাকতো পৃথিবীর কোনো গাড়ি নেই পৃথিবীর কোনো ইসলাম বিদ্বেষী নেই আপনার আমার রাইফল গান ক্ষতি করতে আমাদের মধ্যে ঠেলাঠেলি এই সমস্ত জিনিস আসছে আমাদের মাঝে খুব হয়ে যাচ্ছে আমার বুঝতে পারলাম আমার বুজুর্গ ফল আল্লাহ তাআলা আপনার আমার দিনের মাহফিলের মধ্যে বসিয়া যিনি কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন কথা বলার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে একবার আমাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ আগে যে হিসাবে শুকরিয়া আদায় করলাম বোঝা গেছে 3 দিন থেকে আপনারা খালি দিচ্ছেন তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমরা যত সময় বইতাম আমলের নিয়তে ধৈর্য সহকারে বইলে দুনিয়া তো ফায়দা আখিরাত তো ফায়দা সুবহানাল্লাহ যদি বয় এটা জান্নাতের বাগান এটা একটা ক্লাস যে নসিহত করবেন একজন টিচার আর আপনারা শ্রোতাগুলা স্টুডেন্টস যেটা বুঝেন না জিকার করতে পারবা ইজাজত আছে বান্না বাদদিন বিয়ানে হো হনো গিয়া রৌটো গিয়া কইবা বলে বা যাবি ঠিক আছে এটা কিতা কইছেন খস না রিতা তো বিপদ হল না আখেরাত তো বিপদ হল তাই হেরের পায় এক বাউতা বাদ হল 12 এক এক তুবলা যে বাংলাতে খুতবা মিম্বরও বাইয়া পড়িও তে কোরআনে করিম তিলাওয়াত করিয়া যাইও তো তুমি তিলাওয়াত শিখে দিবা মাতো না কেন পারবাই নারী যাই জন্মগত থেড়া উফতা ইতারে 3-2 বর্গাতে সারা দিন বাইরেও এর বাদে কইলেন বাফর গোস্তে সইয়াসা ওখান কইলেন কেনে ইগো জন্মগত থেড়া রে ভাই তুমি বাইরে এগু সুজা কিতা করতে তাই তাও কিছু বাটপাড়া হল সমাজও আই গেছে আমরা বরাক বই তহর ঘটনা ঘটের আমার লাহান মানুষের লগে গিয়া মিটিং করিয়া তারা কইতরা দে হুজুর খুতবা গো বাংলাতে দে নবীজি আরবি আসলে আরবি খুতবা দিছেন আমরা বাঙালি খুতবা দিতাম আমি কইলাম বেটাতে বাংলা বাদ দিয়া কতুন সিলটি খুতবা দে বলেন ওইটারে প্রশ্রয় দিও না প্রশ্রয় দিলে বেগরও যাইবা ও বেটায় কইছিল হুজুর কোরআনে করিম আপনারা যে কোরআনে করিমের 28টা বা 32টা হরফ আপনারা পড়ই আরবি 28টা হরফ আছে না 28টা হরফের মধ্যে একটা আছে গাইন আছে না এগুলো তারা গাইন কইন কিতা কইন গাইন শব্দের অর্থ যদি আপনি গায়রিল মাগদুবি আলাইহিম কইয়া ঠান দেন নামাজ ও বেটা কইছিল হুজুর আপনারা কোরআন শরীফ হরফে তো আছে ওতে বাংলা পড়তা তো হইছে গাইন করে যে করে তে গাইন যদি পড়ই না আপনারা তে কোরআন শরীফে লেখা আছে গাইন দুই জবর গান গাইন আলিফ জবর গা গান গা
কিতা করতে খাইতে দুতরা বেলা টান শুরু হইতো 12 বছর আমি ঘুরলাম রে ঘুরলাম আমি পীরিতের আশা টান শুরু হইতো না খাইতে কি হুজুরে কইলা রে বাবাই যদি তোমার বাসায় যদি গান দিতে পার গান গাই জানি তোমার গান গাওয়া যদি চাই হয় তাহলে তোমার ফতোয়ার উপরে আমিও তোমারে মিলাইয়া ফতোয়া দিলাম কোরআন শরীফের একটা শব্দ আছে গাইনো পেশ গু খা আলিফ জবর খা গু খা হইছে না যেমন মুগুর যেমন কুকুর তেমন মুগুর তোর বাসায় যদি গান গাওয়া যাই হয় তে কোরআন শরীফে ইগুনো আছে গাইনো পেশ গু খা আলিফ জবর খা কিতা খা গু খা খালি গু খা তাই প্রতিজন মানুষে কুরআনে কারীম তিলাওয়াত করতে হলে আমরা আলিম হল ধরি এমনি না আর মোবাইলে বেত করে কুরআনে কারীম আমরা তিলাওয়াত করি আলিম হলর দ্বারা কেন গিয়া হাফিজ হলর দ্বারা কেন যাই সহিহ শুদ্ধ কোরআন এই জন্য আলিমের প্রয়োজন হাফিজের প্রয়োজন কোরআনে কারিম আলিম দিন গাইয়া হাফিজ দিন গাইয়া বেঠা বলিও না বাদে বেটি হইবা জীবনে বেঠা হইতে তাই প্রতিজন মানুষ আলিম হলের মর্যাদা দিন গুরুত্ব দেই এরা দরকার জন্মবার বাদেও এরা দরকার খবর দায়িত্ব এরা দরকার এর বাদে এমন কি যদি ওয়ারে পাঞ্জাবি এরা দরকার আছে ঠিক কিনা জোরে কই ঠিক কিনা এই আলিম হল ডিঙ্গাইয়া কোনো খাম সমাজে করতাম না ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ বিয়া পড়াইতে সময় মোবাইলেও তো মেসা বকল লাগে আনা মেসা বিয়া হয়নি বুঝলানি কোনো আনা মেসা বিয়া পড়াইতে কোনো গে হো মেসাব লাগে হো তো কি ভাঙতে বিয়া লাইন লাগে তাই প্রতিজন মানুষ আলিম হল বানায় হাফিজ বানায় হক্কারি বানায় বাটপার ডাউটিতা বানাইও না যেটা মাদ্রাসার অফিসে একটা মাতুন বারে গিয়ে একটা মাতুন ফিল্টো গিয়ে একটা মাতুন ইটা বানাইও না হক্কানি আলিম বানাইও হক্কানি আলিম বানাইও তো জমিনও শান্তি হইবা আখিরাতও শান্তি হইবা আজ গোটা সৌদি আরব সব মেসা বকল পাঞ্জাবি আলা জুব্বা লাগাইল শেরওয়ানি লাগাইল উৎপাদি সৈন্যানি তবলিগ জামাত বেদাত তবলিগ জামাত বাতিল দিছেন না আর এরা লাহান তো আরেক পাঞ্জাবি আলা তো পক্ষে তবলিগের পক্ষে কথা বলায় বেটায় নিয়ে ফাঁসিতে পড়িস বেটায় নিয়ে ফাঁসি তাই প্রতিজন মানুষে হক্কানি আলিম বানাই মুহাক্কিক হাফিজ বানাই কারি কুরআন বানাই লেবাসতারি মেসাবর অভাব নাই জমিনো ইটা দেখো সামনে খাই তসবিহ মারো ইল্লাল্লাহ 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 আর ভিতরে খালি গুট্টুর গাট্টুর তাই আমার বিরোধিতা হে খতরা এখানে আমি কইয়াম না আলিম হকলের বিরোধিতা না আলিম হকলের দাম দেওয়া দরকার ও আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআনে কারীমের 19 নম্বর ফারার মধ্যে ফরমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা মুমিন যারা জমিনের মধ্যে হইবা পাক্কা ইমানদার যারা জমিনের মধ্যে হইবা পাক্কা মুমিন যারা জমিনের মধ্যে হইবা এরা জমিনের মধ্যে চলাফেরা করব ভদ্র আর নম্রতার সহিত জীবনে কোনোদিন জমিনটা কষ্ট দিয়া পৃথিবীর কোনো মখলুকাত আঘাত করিয়া পৃথিবীর তারা জাতীয় কার আনা জাতীয় কোয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির শ্রদ্ধা সম্মান করিয়া জমিনের মধ্যে ভদ্র আর নম্রতা সহিত চলাফেরা করব সুবহানাল্লাহ এটা একটা মুমিনের পরিচয় হে যে সময় জমিনে দিয়ে চলাফেরা করব পৃথিবীর কোনো মুমিনে তার জবান থেকে কষ্ট পাইতো না তার আখলাক তাকিয়া তার আদর্শ তাকিয়া পৃথিবীর কোনো মুসলমানে কষ্ট পাইতো না এমনকি যদি জাতি ধর্ম বর্ণ যত জাত মানব সভ্যতা জমিনের মধ্যে আছে ওই সমস্ত মানুষ একজন মুমিনের কাছ তাকিয়া জীবনে কোনোদিন গালি শুনতো না এখন সুবহানাল্লাহ আজকে আমাদের জবান আমাদের যে ব্যবহারগুলো দেওয়া হলো এই পৃথিবীর প্রত্যেকজন মানুষের রব্বুল আলামিনে একটা জবান দিয়া দিলা জিহ্বা দিয়া দিলা ওই জিহ্বার হেফাজত করা প্রতিজন মানুষের লাগি ফরজে আইন যদি মানুষের জিহ্বার হেফাজত না করে সারাটা জিন্দেগি যদি মানুষের নামাজ পড়ে রোজা রাখিলা সারাটা জিন্দেগি যদি মানুষের তিলাওয়াত করিয়া হেফাজত না হয় জবান দিয়া যদি জমিন যত নামাজ থাকবো যত রোজা থাকবো যত তিলাওয়াত থাকবো সবকিছু যেমন লাকড়ি আগুনে জ্বালাইয়া চালি করিলায়
এই হিংসা বিদ্বেষের কারণে, ফরর গিল্লা গাওয়ার কারণে, ফরনিন্দা জমিন করার কারণে, ফররে হিংসা করার কারণে, বিদ্বেষ করার কারণে, নাউযুবিল্লাহ। আর যদি একজন মানুষের জিন্দগির সব আমলগুলা ধ্বংস হয়ে যায়, জমিনের সমস্ত নেক আমালগুলা যদি বরবাদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে যাওয়ার পরে ওই রোজা রাখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা, সাদাকাত করনেওয়ালা সমস্ত মানুষের আল্লাহ এক কাতার দাঁড় করব। আর জমিনের যারা চুরি করুক কোয়া, জিনা করুক কোয়া, বেবিচারি করুক কোয়া, জমিনের মধ্যে গুনাহ করতে করতে আসমানের সাত পরিমাণ গুনাহ করনেওয়ালা যদি কোনো মানুষ থাকে, আর ওই মানুষের ব্যাপারে যদি আপনার মতো একজন আমলিয়ে, আপনার মতো একজন কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা মানুষে জমিনের মধ্যে যদি বদনাম করিয়া যাও, পরনিন্দা করিয়া যাও, হিংসা করিয়া যাও, আল্লাহ তারে কিয়ামতের ময়দানে তোমার সামনা খানো আনিয়া তোমার যত নেক আমাল গুলা আসলো ওই মানুষের খান্দর মধ্যে দিয়া, গর্দনার মধ্যে দিয়া আল্লাহ একজন সুর বাটবার গুনাহগার মানুষের কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর তুমি সারাটা দিন দেখি নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, সারাটা দিন দেখি আল্লাহর ইবাদত করিয়া, কিয়ামতের ময়দান ওই সুরের সুরি লইয়া, সুরির গুনাহ, সুদ করার সুদের গুনাহ লইয়া, ওই জিনা করার জিনার গুনাহ লইয়া আল্লাহ তাআলা একজন জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষরে আল্লাহ টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওই সময় এখানে সারা কিয়ামতের মানুষে কইবা, আল্লাহ সারাটা দিন দেখি তোমার বন্ধা নামাজ পড়লো, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলাই দিল রে দয়াল, ওই মানুষটা আজকে কেন জাহান্নামের মধ্যে দাঁড়ায়? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত সুন্দর এক ঘটনা উল্লেখ করিয়া যাইতরা। আল্লাহর খানায়ে কাবার মধ্যে একজন মুয়াজ্জিনে সারাটা দিন দেখি 5 ওয়াক্তের আযান দিয়া যাইতা। সুবহানাল্লাহ। যখন মৃত্যুর সময় আসলো, মৃত্যুকালীন সময় যখন হঠাৎ সক্রাতে মৌতে দেখা দিল, আল্লাহর বন্দার দ্বারাখানো বইয়া মানুষে নিয়া, কারণ সারা মানুষে জানেন বড় আমলি, এই বড় নেককার, এই বড় ইমানদার মানুষ, কারণ যে মানুষের প্রতিটা দিন দেখি লইয়া সারাটা দিন দেখি আল্লাহর খানায় কাবার মধ্যে গিয়া মিনারের মধ্যে দাঁড়াইয়া 5টা ওয়াক্ত আযান দে, এই মানুষ নেককার না বদকার? নেককার না বদকার? আল্লাহর গরু আযান কথা হরমাইল শরীফ আইনুল মুয়াজ্জিন ওয়া সাধারণ কথা। ওই আল্লাহর বান্দায় যখন আযান দিতা, মৃত্যুর সময় খানো সারা মানুষের মুখের মধ্যে পানি দিতরা, আর দারুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা মানুষের দ্বারখানো বইয়া মুয়াজ্জিন সাবর দ্বার বইয়া খালি জিকির আজকার খতরা খেও সূরা ইয়াসিন তিলাওয়াত করে, খেও সূরা রহমান বইয়া তিলাওয়াত করে, আর খেও দ্বার বইয়া কলিমা তালকিন দের। ও সময় খানো শেষ মুহূর্ত সময় খানো আল্লাহর নাফরমান বান্দায়, ওই মুয়াজ্জিন বান্দায় 2টা শব্দ জমিন কইলা। প্রথম শব্দ কইলা, হে দুনিয়ার মানুষ, আমি এক গুনাহগার নাফরমান বান্দায় তোমাদেরকে কইয়ার ওই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলারে এক আল্লাহ মানি না। নাউযুবিল্লাহ। আরো জোরে করে কই নাউযুবিল্লাহ। 2 নম্বরে, দ্বিতীয় নম্বরে শব্দ কইলা, আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে সৃষ্টি করলা, নবীর মারফতে, জিবরাইলের মারফতে নবীজিরে যে কালামুল্লাহ শরীফ উপহার দিলা, পুরস্কার দিলা, আমি আল্লাহ, আমি গুনাহগার বান্দায় হইয়া দিয়ার ওই কালামুল্লাহ শরীফে বিশ্বাস করি না। কই নাউযুবিল্লাহ। সারাটা দিন দেখি যে মানুষ আল্লাহর খানায় কাবাত আযান দিল, সারাটা দিন দেখি যে মানুষ জমাতে পাবন্দি সহিত নামাজ পড়ল, ওই মানুষটায় মরার সময় এই 2টা কথা তো হওয়ার কথা নাই। ওই মানুষে মরতে সময় তো ইল্লাল্লাহ শব্দ শোনা যাইত, ওই মানুষের ইন্তেকাল হইতে সময় তিলাওয়াতের আওয়াজ তো হওয়ার কথা। অথচ একজন সারাটা দিন দেখি আল্লাহর খানায় কাবার মধ্যে আযান দেনেওয়ালা মানুষের মুখ দেখিয়া এই 2টা শব্দ বার হওয়ার কারণ আছে না নাই? হুসাইন নিশ্চয় আছে। যখন ইন্তেকাল হয়ে গেল, কওমের মানুষের জনাজা না করিয়া যখন মাঠের মধ্যে লইয়া গেলা নিক্ষেপ করতা সাগরের মধ্যে, ওই সময়ের মধ্যে আজিজুল হক দেওবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আল্লাহর বুজুর্গে জিকির করলার আল্লাহর ওয়ালি, ওই মানুষটা সারাটা দিন দেখি আল্লাহর খানায় কাবাত আযান দিল, সারাটা দিন দেখির মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ল, কিন্তু মারা যাওয়ার সময় 2টা শব্দ কোন কারণে কইল? অর্থাৎ বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে কোন কারণে চলে গেল?
ওই সময় খানো খবর লইয়া দেখা যাইত মানুষের তান দিকার করলা খসানি মানুষটার গোপনীয় কোনো গুণা জমির মধ্যে আছে কি না। সারা মানুষের জবাব দিয়া হতো হুজুর ওই মানুষটাই আল্লাহর খানায় কাবার মধ্যে আজান দিত সেটা ঠিক, 5 ওয়াক্তের নামাজ বাইতুল্লাহ শরীফের মধ্যে আদায় করতো সেটাও ঠিক, কিন্তু আজান দিয়া যখন মিনারাত তাকিলাম তো মসজিদের দেওয়ালের বাইরে গিয়া ওই মানুষের বেগানা নারী হল দেখতো আর শুধু মানুষের গীবত গাইতো। নাউযুবিল্লাহ। বেগানা নারী হল দেখতো আর নিজের জিন্দেগির মধ্যে মজা লুঠিত। বেগানা নারী হল দেখার বাদে বিভিন্ন আলোচনা করত, নারী জাতি নিয়ে বিভিন্ন সমালোচনা করত, পুরুষ জাতি নিয়ে জমিনের মধ্যে বিভিন্ন সমালোচনা করত। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে সারাটা দিন দেখি নামাজ পড়াইয়া সারাটা দিন দেখি তানখানা কাবা আজান দেওয়াইয়া ওয়াহিয়া মুমিনা ওয়ায়ামুতু কাফিরা। একদল মানুষ জমিনের জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান কাটাইব মুমিনের হালত, আর মরতে সময় বেঈমান হইয়া মারা যাইব। নাউযুবিল্লাহ। তাতে কি বোঝা যায়? জমিনের মধ্যে আপনি যত ইবাদত করো, যত তাসবিহ তাহলিল করো, যত ইস্তিগফার করো, তোমার অন্তরখান যদি ক্লিয়ার না থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহ আল্লাহ শব্দ না থাকে, অন্তরের মধ্যে যদি ফরর ব্যাপারে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, অন্তরের মধ্যে ইল্লাল্লাহ ইল্লা যিকির জমিন করো, মনে করিয়া জমিন যাইতে সময় ইমান হইয়া যাওয়া সম্ভব হইত না। ইমান মুরতাদ হইয়া জমিন থেকে যাইবা। এখন নাউযুবিল্লাহ। এই জন্য তো রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় মেরে রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি এক গুনাহগার গোলামে তোমারে খয়ার তোমার কুদরতের কদমের রুকুআয় সিজদা দিয়া তোমার সামনে খানো মাথা নত করিয়া তোমার কাছে খয়ার আমি গুনাহগারের দিল খান্তারে অন্তর খান্তারে এমন ভাবে বানাও, আমার অন্তরটারে এমন ভাবে পরিপূর্ণ করিয়া দাও, আমার দিলটা এমন ভাবে পরিবর্তন করিয়া দাও পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোন ইমানদারের ব্যাপারে আমার দিলের মধ্যে রাই পরিমাণ কোন হিংসা, আমার দিলের মধ্যে রাই পরিমাণ কোন ঘৃণা, আমার অন্তরের মধ্যে রাই পরিমাণ কোন গীবত পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে না আসে। সুবহানাল্লাহ। একটা মুমিনের গুণ, একটা মুমিনের সিফত। আমার বাড়ির দ্বারও লাগা গরর, আমার গাঁর যদি কেউ হাফিজে কুরআন হয়, এক ঠেলা আলার ফুয়া যদি ইঞ্জিনিয়ার হয়, আমার এলার্জি হইত না, আমার চুলকাইতো না, আমার খাউজাইতো না, আমি তার লাগি দোয়া করতাম। আমার লাগা গরর রিক্সাওয়ালার ফুয়া যদি ম্যাজিস্ট্রেট হয়, আমি তার লিয়া ক্রিটিসাইজ করতাম না, কৌতুক করতাম না, তার লাগি দোয়া। এটা একটা মুমিনের পরিচয়, এটা একটা মুমিনের গুণ। মনে করি যত মুমিনে অন্য মুমিনের বাহলাই দেখতে পারে না, মনে করি এইগুলো ইমানের বেজাল আছে, এগুলো ইমানও ফরমালিন যুক্ত ইমান, এগুলো কেমিক্যাল যুক্ত এগুলো ইমান, এগুলো আপনার সহি ইমানওয়ালা না। মাত বুঝা যার ভাই? এই যে আমরা গোটা সমাজে শুধু হিংসা, এই হিংসার কারণে গোটা জাতি আজকে অধঃপতন যা, গোটা জাতি আজকে অধঃপতন যার, ধ্বংস যা, শুধু হিংসার। তাই আমরা ওয়াদা করি আজ থেকে কোনো মানুষের আমরা হিংসা করতাম না ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। হিংসা করি, হিংসায় তার কিচ্ছু হইতো না, কোনো আমরা হইতো না তার, তুমি বাইসাবর ধ্বংস হইত। হে বাড়তে আছে, বাড়তে থাক, কারণ আল্লাহ যারা খানো ধরিয়ে উঠানি চায় সারা পৃথিবীর ঠেঙ্গ দই লটকিলে খাম হইব। তাই হিংসা না, পারলে মানুষের লাগি দোয়া, পারলে মানুষের লাগি দোয়া করো। মানুষের সমালোচনা সব শরীয়তে হইছে না, এক মানুষে গুনাহ করতে তোমার দলে এখানে, তাহলে পারলে বুঝাও, এই বুঝাকে শরীয়তের ইসলামের আদর্শ অক্ষণ। যে দুশ্মনের দিনে রাইতে ফোন দিয়া দিত ধ্বংস করার লাগি, হত্যা করার লাগি, অগু বিপদ ফরিয়া বেমার ফরিয়া খবর দিছে, নবীজি সারাটা তুই আগে তার বাড়ি। সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। মা আমার মুসলমান ভাই যে তো আরেক মুসলমানকে হিংসা করে, কলিজা দুঃখ লাগে, আশ্চর্য লাগে। আরে মুসলমান তো হিংসা করার কথা, এটা তো আমার ভাই উঠিছে, গুদনি হয়েছে তো হইতে দাও, পারলে দোয়া। একজন চাকরিয়ান হয়েছে, হইতে দেন, দোয়া করতাম তার লাগি। এই যে কেটো আমার ভাই এক্সাম দিলা, কেটো এক্সাম দেওয়ার বাদে চাকরি হইলা না, হিমন্ত বিশ্ব শর্মা সাহেব হইলা চাকরি, এক্সাম দিয়ে ফার্স্ট হলেও চাকরি নাই। কত মুনাফিক হলে দেখলাম ফেসবুকও স্ট্যাটাস লাগাইতরা, ইতারা লিয়া নাটক করতরা, হাসিতরা। আরে ভাই তোমার যোগ্যতা নাই তো,
তুমি তো তারা সান্ত্বনা দিতায় যে মানুষে না খাইয়া না ঘুমাইয়া সারাটা বছর পড়িল পড়ি এক্সাম দিল এক চাকরির আশায়, একজনে না করছে হয়তো আল্লাহর হুকুম না চাকরি পাইতে পারে, তারা তুমি সান্ত্বনা দিতায়, তার বিরোধিতা করার অধিকার তোমাকে কে দিয়েছে? এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের খাসলত। মানুষের সমালোচনা পারলে মানুষের বুঝাও, দিন এটাই এর নাম ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পারলে মানুষের ভালো কথা কও, পারো না বাধ্য মুখে সাইলেন্ট, মুখে সাইলেন্স। আল্লাহ লা ইলাহা। আর যদি মেঘালয় মিজোরাম অরুণাচলের মধ্যে গিয়া বিদেশের জমিনে যদি তুমি করণ করো, হয়তো তোমার লাশ জীবনে অবারিত না হইতে পারে। এই করোনাকালীন সময় কত হাজার হাজার মুসলমান বিদেশের মধ্যে মারা গেল, কত মুসলমানের লাশ পর্যন্ত বাড়িতে না গেল না। হে ভাই, যদি তুমি এই সময় যদি জমিন থেকে মারা যাও, পৃথিবীর অন্য কোনো প্রান্তর মধ্যে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, হয়তো জীবনে তোমার লাশ শান্তা তোমার মায়ে দেখতো না, তোমার বাবা দেখতো না, এখন ঠিক কিনা? কারণ কত মানুষ এমনি গাড়ির তলিয়া পরে মারা যায়, কত মানুষ আগুনের মধ্যে মারা যায়, কত মানুষ সাগরের মধ্যে ডুবিয়াও কত মানুষ মারা যায়। আজকের জুমা বারকুর সকাল বারকুর খবর, সকালের খবর খান তালসাইন ওই বাংলাদেশ সুগন্ধি নদীর মধ্যে লঞ্চের মধ্যে যখন আগুন ঢুকলো, আগুন ধরার সাথে সাথে লঞ্চের মধ্যে 500 যাত্রীর মধ্যে 49 জন যাত্রী সঙ্গে সঙ্গে অগ্নিদগ্ধ হইয়া আগুনের মধ্যে জ্বলিয়া সারা মানুষ ইন্তেকাল করলো। নাউযুবিল্লাহ। এখন পর্যন্ত কতজন মানুষের কোনো সন্ধান পাওয়া যায় না। আরে ভাই, তোমার আমার যদি ইন্তেকাল এই অবস্থায় হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক, পৃথিবীর কোনো মানুষ যদি জমিন থেকে চলে যায়, ওই মানুষটার ইন্তেকালটা যদি গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই মানুষের হাত একদিকে থাকবো, পাওয়ার একদিকে থাকবো, মানুষের টুমা জমাইয়া তোমার বেষ্টন করব। তাই জমিন অহংকারী না, জমিন বেটাগিরি না, জমিন কোনোদিন কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিও না। কারণ জমিন থেকে মারা যাওয়ার পরে মানুষে তুমি জমিন কিতা কর্মকাণ্ড করলায়, জমিন কোন আমল খানায় জমিন করলায়, জমিন কোন জিন্দেগির মধ্যে কোন হালত তোমার জিন্দেগি ওখান কাটাইছ। তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে কিছু মানুষে তোমার বিরোধিতা করব, কিছু মানুষ খুশি আরম্ভ হইব, আর কিছু মানুষে চকুর পানি ফেলাইয়া তোমার সুখ পালন করব। ঠিক কিনা? তাই রে বাবাই, তোমারে তো আমি চিনি, তোমার শেষ জিন্দেগি হইয়া থাকলো তোমারে 3.5 হাত মাটির নিচে। পৃথিবীর যদি সবচাইতে শক্তিধর রাষ্ট্র এই ইরানের যদি প্রেসিডেন্ট মুসলমান হইনার যদি মারা যায়, তাহলে ওলা 3 মাস সাদা কাফন দিয়ে বেষ্টন করিয়া ওই 3.5 হাত মাটির নিচে দাফন করা হবে। আর যদি এই হরিশনগরের 2 হাত নাই, 2 পাও নাই, ইলাও যদি কোনো ভিক্ষুক মানুষ মারা যায়, পুরুষ যদি হয়ে থাকে, ওই মানুষেরও 3.5 হাত মাটির নিচে 3 মাস সাদা কাপড় দিয়ে বেষ্টন করিয়া দাফন করা হবে। ঠিক কিনা? তাই মারা যাওয়ার পরে কোনো পার্থক্য নাই, খে ধনী খে গরিব, কবর দাফন করার লগে লগে কবরের দিকে তাকাইলে বোঝা যায়। তাই যখন জমিন অহংকারী আসে রে মুসলমান, ও সবাই এখানে একটাবার কবরস্থানের দ্বারা গিয়া হাঁটাহাঁটি করিও, আর দিলর খান দিয়া মন লাগাই একবার কবরস্থানে দিছাইয়া ও কত খান দিলের মধ্যে আনিও। আমার তাকি কত শক্তিওয়ালা, কত পয়লওয়ান মানুষ ওই কবরস্থানের মধ্যে ঘুমাইয়া আসন। হয়তো জানি আর না এদের লগে কবর কোন ব্যবহার করা হর। আমার দাদাও কবরের মধ্যে শায়িত আছেন, আমার দাদি ওই কবরের মধ্যে শায়িত আছেন। আমার লাখান আমার তাকি কত হাজার হাজার কোটি 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 মানুষ ওই কবরস্থানের মধ্যে শায়িত আছেন। হয়তো আমিও দুনিয়ার জমিন থেকে খালকে যেতাম গিফারি, যদি মৃত্যুর ঘন্টিটা বেজে যায়, আমি জাবির হুসাইন এই মুহূর্ত স্টেজ থাকিলাম তাম পারতাম না। যদি এই সময় খান আপনার আমার মৃত্যু নির্ধারণ করা হয়, ঠিক কিনা? তাই তো আল্লাহ তাআলা ফরমায়, তুমি যদি মুমিন হও, তুমি যদি 100% মুসলমান হও, জমিন কোনোদিন অহংকারী দেখাইয়া, তকব্বুরি দেখাইয়া, জমিন কোনোদিন বেটাগিরি দেখাইয়া ওই জমিনে দি চলাফেরা করতে নাই। ঠিক কিনা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা। বন্দা, যদি তুমি আমার রহমানের বন্দা হয়ে থাকো, আমি আল্লাহর বান্দি যদি হয়ে থাকো, জমিন কোনোদিন অহংকারী করতে নাই, জমিন কোনোদিন বেটাগিরি করতে নাই, জমিন কোনোদিন তকব্বুরি করতে নাই। সুবহানাল্লাহ। এটা একটা মুমিনের পরিচয়, একটা মুমিনের সিফত, অহংকারী না। অহংকার মুক্ত জিন্দেগি আল্লাহ আমাদের প্রত্যেক দিত। আল্লাহুম্মা আমিন। আরো জোরে করি আল্লাহুম্মা আমিন। অহংকারী আলা ফেসুয়া মানুষের লগে চলিও না। ফেসুয়া মানুষ ইতা বড় বেদাগ রে ভাই, অহংকার আলা মানুষ ইতা বড় বেদাগ।
তাই বালা মানুষের লগে চলিও, বালা জিন্দগি ভাইবাই, বালা লাইফ পাইবাই, বালা আদর্শ ভাইবাই। আর হলা এগুলো লোকে যদি চলে তোমারে হলা বানাইব সময় দায়িত্ব। দেখিও এক যুবক যদি ফোন মাতে অবৈধ, আর লোকে যদি আরো দুগিয়ে গুয়ে আনা ফোন মাত্রা, ও হিগুড়িটা দেখিয়ে তারও দিল আই দিব, ধুর আমার ইকে মাথাতে আমি মাতলে কি তো হইব, ও হইবতে আমার এখন তুই কোনো কানেকশন লাগাইয়া দেস না, ও শুরু না নি নাফর মানে জোর দিলেই না। তাই জমিন চলতে বালা মানুষের লগে চলিও, ফেসুয়ার লগে চলিও না, সহজ সরল মানুষের লগে চলিও। কারণ সহজ সরল মানুষের যদি তোমার গালিও দে, মনে করে এই গালির দোয়া আছে, এই গালির দোয়া আছে। আর ফেসুয়া মানুষের লগে চলিও না, ইগে যদি খান্তিতে চোখ ভিজাইয়া দাড়ি ভিজাইয়া দোয়া দে, মনে করিয়া দোয়া দিয়েও তোমার আরো 3 বছর বিপদ ফেলাইয়া যায়। আরে আসো এখানে বাস্তব কথা কইয়া, ফেসুয়ায় দোয়া দিলেও ভাই দোয়ার ফেস থাকে, আর সহজ সরল মানুষের গালি দিলেও গালিত ফেস থাকে, দোয়া থাকে। তাই প্রতিজন মানুষের আল্লাহ তাআলা আমরা রে সহজ আর সরল বানার তৌফিক দিতে হো, আল্লাহুম্মা আমিন। মুমিন বনো, জমিন পাক্কা ইমানদার বনো। ইটা আইব, ইটা জমিন কত দাঙ্গা আইব, কত ফিতনা আইব, কত জুলুম আইব। কারণ আমাদের পূর্বপুরুষদের উপরে তো ওটাই ছিল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই জুলুম ছিল, ওই অত্যাচার করা হয়েছে, সাহাবায়ে কেরামকে কি ব্যবহার করা হয়েছে। আমরা তো কিচ্ছু ভাইয়ার, আমরা তো কিচ্ছু ভাইয়ার না, ভাইয়ার নি আমরা, আমরা তো কম দামি মুসলমান, আমরার দাম নাই। ও কারণে আমরা ইমান আমার কাছে দাম। তাই প্রথমে ইমান মজবুত করেন, ইয়াকিন মজবুত করেন, নিয়তগু ক্লিয়ার করেন, বেজালি নিয়ত করিও না। ও দেখিও আমি দেখছি যারা ডক্টরের কাছে যায়, দেখিও একটা মানুষের দিল আছে, হগুর কাছে যাইতামনি বেমার সম্বলি, হগুর কাছে যাইতামনি বেমার সম্বলি। ও দেখি এখানে হারামর নামে এগিয়ে যদি লাখ টাকাই ডাক্তারের কাছে গিয়া দোয়াই করে, এ ধরাও পাতো না আরাম হয় না। আর কোনো গুড় যদি নিয়ত থাকে, এগু দোয়াই না দিয়া ওদের খালি 1.5 টাকার ট্যাবলেট এগু দে, প্যারাসিটামল দে, এর বাদেও আরাম হইতে। এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমলের বিশ্লেষণ। এখানে সেম টু সেম তাবিজের গপ ফরিয়া মেসাবাবুর কাছে মানুষ তাবি জানার যায়, আমার কাছেও যায়। তো যেটা এখন খামো লাগবো নি ওইব নি, ওদের কি করে হারামর নামে খামো লাগে না। এখানে আস্তা পৃথিবী বাসা আলিমুর কাছে গেলে ওইগুর তাবিজে অ্যাকশন করে, কারণ মনো কুতকুতি থাকে, খদবদ থাকে, দিল সভা। আমরা মুরব্বী হলে কইতা শুনতাম নিয়ত সভা বলা দফা, নিয়ত সভা বলা দফা। তাই যে কোনো কাম করতে ইয়াকিন মজবুত করবে, যে কোনো কাম করতে ইয়াকিন মজবুত করবে, অন্তর ওখান ক্লিয়ার বেজালি হবে। আর না জমিন বেকার দিবা আখরাতো। এখন যদি নমাজও বেজাল থাকে, কবরকে শান্তির বেজাল আছে নি, আর মাত আছেন হিনও বেজাল, আল্লাহ আরো বেজাল করে দিব তোমার। তাই প্রতিজন মানুষে সহজ সরল বনাই, দিল সাফ করুন। যে কোনো মানুষের লগে আলোচনা করতে, ব্যবহার করতে ক্লিয়ারলি মাতিও, সাফ মাতিও। যদিও প্র্যাকটিক্যাল তোমার খারাপ পায়, এর বাদেও তোমার দেখবে দোয়া করবে, কোনো মানুষটা ঠিক আছে। আর যেটা তোমার সামনে হুজুর 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 আসসালামু আলাইকুম আসসালাম, এটা ফিসে যদি বাস ঢুকাইতে সময় যায় না, মাত বুঝা যাননি। অতিভক্তি চুরের লক্ষণ, অতিভক্তি চুরের লক্ষণ। মাথায় রাগ কতরা নি, মাইন্ড কতরা, ডোন্ট মাইন্ড, গুছান বুঝা। তাই আমরা আজ থেকে কোনো মানুষের হিংসা করতাম না, রাজি ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ, হিংসা না। কোনো মানুষের ব্যাপারে আমরা সমালোচনা করতাম না ইনশাআল্লাহ। সমালোচনা যদি করার যোগ্য হয়, আই ও মেসাবর ব্যাপারে বা আমার ও বাইর ব্যাপারে শুনছো ন, অমুকে হয়েছে, অমুকে অমুকর ফুরিওগুলো ইয়া গেছে কি, সাধারণ এক্সাম্পল দিয়া দরিয়া ফুরানিও না, এক্সাম্পল আপনার দায়িত্ব না নি ফেলা তার বাড়িতে যা খবর ওখান লইতা, অগু শরীয়তর বিচার হইল, অগু ফেলা জায়গাতে আপনি খবর লইতা, আপনার খান দি হুনতা চোখ দি দেখতা। আর 2জন বালিক মানুষ হইতো, পুরুষ সকল, এরা স্বজ্ঞানে সাক্ষী দিত, ওই অমুকর ফুয়া দেখছি, অমুকর ফুরি লইয়া গেছে। এরপরে গিয়া তুমি বিয়াফারে আলোচনা করতে, সমালোচনা না, আলোচনা বিচার করতে। মাত বুঝা গেছে। কারণ ফাটা বাসে যদি ডুল বাজাও, তো ফেলা তুমি তো মিথ্যাবাদী নেন, ফেলা তুমিও মিথ্যাবাদী নেন।
তাই জিনিস বুঝবা, যে কোনো জিনিসের ব্যাপারে মানুষের সমালোচনা করি না। আমি যে কোনো জায়গায় গেলে এখন আমার ইউটিউবার ভাই তো কইতে পারবা, আমি ওই মেডিসিন মানুষের যে মানুষের সমালোচনা জমিন তাকে উঠে দিত, তো জমিনে একতা আইব, জোর আইব, মহব্বত আইব। আই এই যে সমাজে তুর ফয়দা লইছে, সমাজে একতা নাই, সমাজে মহব্বত নাই, শুধু হিংসার কারণে, শুধু সমালোচনার কারণে। আপনি জড়ত কইয়া দেখুন কি এই স্ত্রী স্বামীর প্রতি মায়া নাই, স্বামী স্ত্রীর প্রতি মায়া নাই, কেন? এই সমালোচনার সন্দেহ। সন্দেহ ফ্যামিলি ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, এলাকা ধ্বংস। তাই ওটা জিনিসটাকে আমরা বাঁচাই, ইনশাআল্লাহ জমিনও কামিয়াব, আখিরাতও কামিয়াব ইনশাআল্লাহ। তাই ওটা থেকে বাঁচিমু তো ইনশাআল্লাহ। রহমানের বন্দার সিফত হইল ওটা যে রহমানের বন্দা জীবনে খেরোর হিংসা করতো না, রহমানের বন্দা জীবনে খেরোর পরনিন্দা করতো না, রহমানের বন্দা জীবনে খেরোর গিবত গাইতো না, রহমানের বন্দা জীবনে কোনো মানুষের হক মারিয়া খাইতো না, রহমানের বন্দা জীবনে কোনো মানুষের কষ্ট দিয়া কোনো কথা হইতো না, রহমানের বন্দা জীবনে কোনো মানুষের আঘাত করতো না। ও আল্লাহ তাআলা ফরমান ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আর যখন রহমানের বান্দা, যখন একজন পাক্কা মুমিন, একজন পাক্কা ইমানদার যখন রাস্তা বাই হাঁটিয়া যাইব, রাস্তা বাই যখন চলাফেরা করব, ওই সবাই এখানে যদি কোনো জাহিল মূর্খ মানুষের সাথে তার সাক্ষাৎ হয়, কোনো অশিক্ষিত মূর্খ মানুষের সাথে যদি তার দেখা হয়ে যায়, তাহলে তুমি রহমানুর বন্দা যত বড় হাদিস সাহেব হও, তুমি রহমানুর বন্দা যত বড় আলিম হও, তুমি রহমানুর বন্দা যত বড় মুফাসসির হও, তুমি রহমানুর বন্দা যত বড় মুহাদ্দিস হও, যত বড় মুফতি হও, শেখুল হাদিস আর শেখুল ইসলাম হও, যদি তুমি অরিজিনাল রহমানুর বন্দা হয়ে থাকো, একজন ঠেলাওয়ালা রিকশাওয়ালা ভিক্ষুক দেখার পরে তার আগে তুমি সালাম দিবা, সুবহানাল্লাহ। আর যদি মনে করো ওই বান্দা একজন মুমিন দে মুসলমান ঠেলাওয়ালা রিকশাওয়ালা ভিখারি দেখার পরে সালাম না দে, মনে করিও ভাই সাহেব যত বড় শেখুল হাদিস হও, যত বড় মুফাসসির হও, আর যত বড় ওয়াইজ হও না কেন, ভাই সাহেব এখনো পরিপূর্ণ ইমান তোমার দিলের মধ্যে জায়গা হয় নাই, হও ঠিক কিনা? ঠেলাওয়ালারে সালাম দিতে শরম লাগে, রিকশাওয়ালারে সালাম দিতে শরম লাগে, ভিক্ষুকরে সালাম দিতে তার স্ট্যাটাস ধর। আবার নাম মুসলমান, আবার নাম মুসলমান, এটা তো মুসলমানের কার্যকলাপ, যে কোনো মানুষের সালাম। নবীজি ফরমাই সালাম রে তোমরা আম করো আর মানুষের আম করো, যারে পাও খাবাও, এর লাগি বাড়ি বেশি এখানে বুঝি। সালাম রে আম করতে হয়, সালামে মানুষের লোকে মায়া মোহব্বত জুড়ায়, মোহব্বত জুড়ায়, হিংসা দূর করিয়া অহংকার মুক্ত জিন্দেগিতে। তাই যে কোনো মুসলমান পাইলে সালাম দিব ইনশাআল্লাহ, আরো জোরে করি ইনশাআল্লাহ। তবে যুবক হলে হিগুন্তরে দিও না, বুঝা গেছে? মানে হাও হিতা বনিন্তরে সালাম না, যেন সালাম দিলে ফিতনার ডর আছে, ইনো সালাম না। আর না বাদে কইবে হুজুরে কইও সালাম দিতে, ইনো সালাম না, সালাম সালাম দি সমিনো ওতা গুড নাইট, গুড মর্নিং ইথানা, আসসালামু আলাইকুম। এই মোল্লা এই আমেরিকার দেওয়া সিলেবাস সকাল থেকে উঠার বাদে কইস গুড মর্নিং, এই দুপুরবেলা হইলে কইস গুড ইভিনিং, সূর্য ডুবিতে কইস গুড আফটারনুন, রাত ঘুমাইতে কইস গুড নাইট। আমি দিকার করে সারাটা মিলে কোনো আমরা পাইছি, সারা মিলে কোনো ট্যাংরা আমরা পাইছি নি। কিন্তু সালাম দিলে আপনি যে সালাম দিবাই, যেই আগে সালাম দিবাই 30 নাকি ভাইবাই, আর দিন সালামর জবাব দিবেন 10 নাকি ভাইবাই। এখন গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, যদি সারাটা জিন্দগি তুমি গুড নাইট হইয়া যাও, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার রাই পরিমাণ কোনো নেকি পাইতাই নাই, হৌটি কিনা? আর যদি কোনো মানুষরে সর্বপ্রথম কোনো মুরব্বীরে, কোনো যুবকরে, কোনো ছোট্ট বাচ্চারে যদি সর্বপ্রথম আসসালামু আলাইকুম খাও, নবীজি ফরমাইন তোমার নাম আমলো আল্লাহ 30 নাকি দিয়া দিব, হো সুবহানাল্লাহ। নম্বর 2, তোমার দিল থেকে অহংকার দিয়ে সরাই আনিব। নম্বর 3, যে মানুষের তুমি সালাম দিলাই ওই মানুষের প্রতি যদি তোমার হিংসাও থাকে, আল্লাহ হিংসারে দূর করিয়া, দুশ্মনীরে দূর করিয়া তোমার আমার দুইজন মানুষের দরমিয়ান আল্লাহ মোহব্বত পয়দা করিয়া দিব, সুবহানাল্লাহ। পরীক্ষা করিলিও আইজ থেকে যদি খেওরের স্ত্রী
ওয়াইফ যদি খেরের উপরে গুছা থাকেন, কর্কশ রাশি থাকেন, সিংহ রাশি থাকেন, ডেইলি সালাম দিও, ডেইলি সালাম দিও, দেখবা সব দূর হয়ে গেছে গিয়া। খেরের মা গুছা থাকেন, খেরের বাবা গুছা থাকেন, আজ থাকি গিয়া সালাম দিও, ঘর থাকি বাড়াইতে সালাম দিও, হামাইতে সালাম দিও। ইনশাআল্লাহ তাআলা আমি জাবির হোসেনের গ্যারান্টি সহকারে হয়ে যাই। আর 30 দিনের ভিতরে তোমার মার গুছা, তোমার বাবার গুছা তোমার উপরে থাকি আল্লাহ সরাইয়া নিব। দূরে কও সুবহানাল্লাহ, আর দূরে করি কও সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে দিও, আসিয়া সালাম দিও না, দিল নরম করে সালাম দিও, কন্টিনিউ সালাম দিও, একবার দুশমনি বলে মাত বুঝা যার ভাই। وإذا خاطبهم الجاهلون قالوا سلاما, যখন কোনো মানুষের লগে মুখাতব হইব, দেখা হইব, কোনো জাহিল অপরিচিত হোক আর পরিচিত কোনো মুসলমান হোক, দেখার লগে লগে আসসালামু আলাইকুম, ও তখন দিলে যথেষ্ট। লম্বা করিয়া যদি ফারতে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বুঝা গেছে নি? মাত ক্লিয়ার বুঝা গেছে? তাই প্রতিজন মানুষে একজন মানুষে আরেকজন মুসলমানকে সালাম বেশি করে দিও। শুধুমাত্র কোনো নারীয়ে কোনো বেগানা পুরুষে সালাম দিও না, কোনো পুরুষে কোনো বেগানা নারীরে সালাম দিও না। প্রতিজন মেয়ে হলে, প্রতিজন পরিচিত অপরিচিত মেয়ে হলে ওপেনলি সালাম দিয়ে যাইও। আল্লাহর কোরআন আর হাদিসের জীবনে তোমার বাধা দিত নাই। আর প্রতিজন পুরুষ হলে অপরিচিত আর পরিচিত যদি কোনো পুরুষ পাও, এমনকি ওখান থেকে যদি সৌদি আরব যাও, ওই আরবি মুসলমান রে পাও, তুমি আজবি মুসলমানে আগে সালাম দিও। ওখান থেকে যদি তুমি পাকিস্তান যাও, তুমি সিলেটবাসী মানুষে, হিন্দিভাষী মানুষ যখন ফাইবা গিয়া, উর্দুভাষী মানুষ ফাইবা, তুমি আগে সালাম দিও। তাতে তোমার দাম জমিন কমতো নাই, আল্লাহ দুনিয়া আখিরাত তো বানাইয়া দিব। সুবহানাল্লাহ, আগে সালাম দিও। এতে বুঝুক আর না বুঝুক, জুৎথরি সালাম দিয়ে দিলে হ্যাঁ বুঝতে পারে, কারণ হ্যাঁ তো হিন্দি মানুষ, তোমার এখানে কোনো আমরা বুঝতো না। আর যদি ভাই সাহেব বালা আসুন আসসালামু আলাইকুম, আপনি क्या बोला, आपने क्या कहा, मैं नहीं समझा, ওখানে খুঁজবো তো মাত বুঝে যার তো। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা সিলেটি মানুষ হইলে আল্লাহ আমরা এমন এক দিমাগ দিছেন যে আমরা পৃথিবীর প্রত্যেকটা ভাষা শিকার চেষ্টা করলে আলহামদুলিল্লাহ শিখতে পারি। হুকা সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। কিন্তু এক আরবি মানুষে সিলেটি ভাষা যদি শিকার লাগে কিয়ামত হয়ে দিব, কিন্তু সিলেটি ভাষা শিখতে পারে না। এক হিন্দিভাষী মানুষ কি যায় কি বাদে কিতা কয় হেও বুঝে না, আমরাও বুঝি ভাই। তো আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা এমন এক দিমাগ দিছেন, এমন এক জবান দিছেন, এমন এক অন্তর দিছেন, পৃথিবীর যে কোনো ভাষার চেষ্টা করলে আমরা শিখতাম পারি। জোরে কই আলহামদুলিল্লাহ, আর জোরে কই আলহামদুলিল্লাহ। জীবনে মানুষে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক চালাইছে না? চালাইছেন, জীবনে চালাইছেন। এখন অনেক মুরব্বী আছেন এখন বুঝই না, কিন্তু আমার ভাই এনতে পারুন, খানো ফেসবুকের অপশন, খানো লাইভ, খানো কিতা, খানো কমেন্টস, খানো শেয়ার, সারা তারা বুঝে। সময় লাগছে না শিখতে। এমনকি 4 বছর হরতারা তো মোবাইল দিয়া করে ফ্রি ফায়ার গেম আনি দিত। দেখ ভাই আপনি সার সামস সারি বিজাইবা, সার বিজাইবার আগে হে তোমার গেম আনি দিয়া আছে। মানে জমিন এখন উন্নত, ডিজিটাল ইন্ডিয়া। হাসানি ভাই, আগর জমানাত মানুষে জমিন বেশ সরিয়া লইতো, কিদার লাগে মিরাজদার হইতা, ভাই কিদা কইতা মিনাসদার কইতা। ওখান নানি ভাই মুরব্বী সাহেব হলে কিছু মাতিও, আমরা বয়স খানো খাইল দুনিয়া তাইলাম কইতে গেলে মানুষের মিরাজদার তুকাইতো আগে। ফুরি বিয়া দিতে, ফুয়া বিয়া দিতে, খানো তোমার মাতিস না 100 বিঘার মালিক করে দে মিরাজদার বেটা, অমুকর ঘর থেকে আমার ফুরি আনতাম ফুয়ার লোকে। আস্তা হরিশনগর মানুষ এখানে ফুলতে ফুলতে আসমানো ইদার গিয়া, বা অমুকর ফুয়া তোদের তাকি ফুরি আনছে। এখন যদি 100 বিঘা না, খালি 2 বিঘা খেত করনেওয়ালা বাড়িতে গিয়া যদি বাইকেরা ফুয়া বিয়ার মাত দে, খাম হইব ইগিয়ারিনো বিয়া করবো নি গিয়া ক্ষমতা। কারণ এখন করবো নিতে ডিজিটাল জামাই টুকাই, বাইন তো ডিজিটাল কইনা বেটি টুকাই, যেকে বেশি তোরা 8 মেতা মুখ লাগাইতে পারে। আর আমার বইনে ওলা জামাই টুকায়, যেকে বাইকর খরইয়া শাহাবাদ বাজার, খাটলিছড়া টাউন, হাইলাকান্দি টাউন ও বিভিন্ন পার্কও ঘুরাইতে পারে। ওগু টুকাই মনে মনে এমনি প্রকাশ্য হইন না, আর কোনো কত হইলাই। এই আগর জমানা আসলো, মডার্ন আসলো, জমিন যত আগে দিয়ে অ্যাডভান্স হর, ডিজিটাল হর, কিয়ামত সামনে আছে। তাই প্রতিজন মানুষের আখলাক হইতো নরমাল, ব্যবহার হইতো নরমাল। মানুষের লোকে কথাবার্তা করতে কোনো হিংসা বিদ্বেষ করতাম না, রাজি ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। প্রতিজন মানুষের লোকে ব্যবহার বালা জমিনও ফায়দা হইয়ারে শুনো,
আমরা সিলেটে খাসিয়তে গোয়া আছে মানুষ মারা যাওয়ার পরে জনতার মাঠ নিয়ে জিকার করেন না ইমাম সাহেবরে কইবা আর না গাঁর মুরব্বীরে কইবা আপনি তোরা উবাইন না জিকার করেন অমুকর আমল কিলা আসলো হেন কিতা কইন আমি কই আর দেব আমার বাইর পক্ষ থাকিয়া ইগু তো বড় জিন্দেগি কাটাইয়া গেছে খেয়রের যদি ভাও দিয়া হাত দিয়া মুখ দিয়া কষ্ট হয়ে থাকে আমরা মাপ চাই আর আমি জিকার করি আর দেখুর পক্ষ থেকে মাপ চাই লাগে তোমরা কইয়া দিয়া গেছে আরে ভাই যুক্তিসঙ্গত আনসার দিও যার পক্ষ থেকে তুমি মাপ চাই লাগে তোমার কইয়া গেছে তে মাপটা হইল গিলা সবা মাপ তো তুমি চাইতা আমি জাবির হুসাইনে মাপ চাইতা আমার আরেকজনের পক্ষ তাকে নিলে হে আমার ফোন করি কইতো না ফোন করি ফারক বাড়িত ফারক পরে হুজুর আমার কথা খান্তা কইবার বা আমি পারছি এখন যে এক বেদাতি খাম এখান উবাইয়া সারায় করেন বলে আপনারা তারে মাফ করিয়া দিবা আমি মাফ চাইয়া তার পক্ষ থেকে হিগেও দিন হুতিয়া হয় এ খবরদার তুই চাইস না আর হইল নি খারবার ইলা তো কত কইন যেমন আবুল হবে এই আবু তালিবে নবীজি সাসা খানে খানে কি কইলা ফইলা খলিবা লা ইলাহা ইল্লাল্লাহ নারাবা মুহাম্মদ পারতাম না যদি ফড়ি আমার গোষ্ঠীর কিন্তু আমার কইবাও লাস্টে হো শেষ মুহূর্ত আবু তালিবে তান সাসার বাত্তি উদার কথা মান নাউযুবিল্লাহ তিলাওতে কুমড়া লাসন না দমিনো কোনগুর সামনে মাথা নত করতে চায় না সারা দুনিয়ার অন্যায় করিয়াও কোন মরার বাদে তার পক্ষ থেকে যদি আপনি ভাবত ধরি মাফ যে খবরদার উঠিতে খালি বাইরে মারিবা লাগবে শেষ এক নম্বর 2 আরেখান বেদাহাতি খাম আমরা করি জানি না মুফতি সাহেবের বেলা এইখান খুঁতা হইব মুফতি সাহেব হলে কিছু বেশি জানোই কারণ যারা মুফতি হলে আর দাম যেটা আল্লাহ বিভিন্ন বেশ দিছে আখেরা তো বেশ আলহামদুলিল্লাহ তবে আমার জানামতে একটা বিলকুল জায়েজ নাই ও যে মানুষ মারা যাওয়ার পরে আমার বনিনতে খানতইনার জামাইয়ের দাবি ছাড়াই মরর দাবি ছাড়াই শরীয়তের হুকুম হইল জামাইয়ে জীবিত থাকতে ব্যক্তির মরর দাবি ছাড়াই অপয়েন্টটুকু আনা অপয়েন্টটুকু ক্লিয়ার মাইন্ড করিও না এখন যে আপনারা বোন এই সময় খান ধরি তাই জামাই মরি গেছে গিয়া খান দিয়া নাই এই সময় যে আপনারা ইয়া কইনে রে বাইসাফে তো নেরায় গিয়া দাদারে তো নেরায় গিয়া সাসারে তো নেরায় গিয়া বাবির দাবি খান তা ছাড়াও না বিকার করিয়ার বাইসাফে তোমার হইয়া দিছই না টিকা দিছই নি আরে যে বেটি বিয়া করছে হে দাবি ছাড়াই যাইতো জীবিত থাকতে বেটির মোহরি কিন্তু বা ফর দিন হে দিত মর তুমি দাবি ছাড়া রাখে তাই এই সময় এই ব্যবহার করিও না যে কোনো মানুষ এখন মুরব্বী যারা কেন দেখি আর কোনদিন যে উদু হইতে না এখন কে দাবি ছাড়াও পারলে আন্না হইলে তাই মোর অনুপাতে বাড়ির থেকে একটা দিয়া যাও আর এমনি যদি তোমার স্ত্রী তোমার মাফ করে দিলাই হিগু বেলেগ মাত মগর মোহর তুমি দিথায় নতুবা কবর শান্তি হইতে না কিয়ামতের মাঠও শান্তি হইতে না তাই প্রতিজন মানুষে মোহরের ব্যাপারে গুরুত্ব দিও আর আরেখান কইনানি বুড়ে মানুষের কেমন বালা আসলা আলহামদুলিল্লাহ সারা এখন জিও 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 খুব বালা আসলা সারাটা জিন্দগি চুরি করছে হিনো গিয়ে হাবুগুলিয়ে জানো চুর মরছে হিনো গিয়ে আপনি মসজিদের উবাইয়া কইলা খুব কোয়া না আমার বাইক কেমন বালা আসলা জিও জিও খুব বালা আসলা ওখান কইয়াও করে দিতে পারে কত আমার তিসনে চুরে গু মরছে বাসিয়া উঠছে নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিদুল হক দেওবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা লেখরা আল্লাহর বান্দা জমিনের মধ্যে যখন এইভাবে একজন মানুষ মারা গেলা বিশাল একটা হোটেলের মালিক বিশাল একটা কোম্পানির মালিক যখন মারা গেলা কোম্পানির মালিক যখন জমিনে মারা গেলা মারা যাওয়ার পরে সারা মানুষ তানে জনদান মাটো আনার পরে ইমাম সাহেব কইলা কইতে ওই মানুষটার আমল কেমন ছিল ব্যবহার কেমন ছিল সারা মানুষে এক বাক্যে কইলা সবটা কি বালা মানুষ আসলা জনদা শেষ দাফন শেষ দোয়া করিয়া যখন চলে গেলেন দুইজন কর্মচারী ডাকতে কইলা হুজুর 5 মিনিট দম ধরে কি হয়েছে ওই যে মানুষটা মারা গেল যে মানুষের ব্যাপারে আপনি দাঁড়িয়ে জিকার খোলা কেমন ছিল আমরা সারায় তারে জিকার আমরা সারায় কইছি গুবালা আসলো অথচ হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইগুল্লা খান নিমক হারাম খবিস ইগুল্লা খান বদ্দিন ই জমিনও খেও নাই খেও না আউযুবিল্লাহ হুজুরে জিকার করলা তোমরা বালাই কেন মুখ দি দিল দি কইছ বলে মুখ দিয়া বলে মুখ দি হতে আল্লাহ মুখর বিচারি কেন লইছ না দিল রাখান তাই মানুষের তারিফ মরার পথে মানুষের দূরে করার চায় না নিজে ইচ্ছা মানুষের স্বইচ্ছা হইতো মাত বুঝে যাননি ও আমি আপনার সামনে পড়েছিলাম আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাই فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى
হে দুনিয়ার ইমানদার হল, হে দুনিয়ার মুসলমান জাতি হল, নবী আপনি গোটা জাহানের মানুষ জাতির আপনি জানাইয়া দিন ফাআম্মা মান তাগা, যারা দুনিয়ার জমিনটা অগ্রাধিকার দিব, দুনিয়ার বিজনেস বালাখানা চাকরি নকরি থাকি লইয়া দিন দে পিছনে ফেলাইয়া যত মানুষে খেত কৃষিরে যদি অগ্রাধিকার দিলায়, বিজনেস বালাখানারে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে অগ্রাধিকার দিলায়, আর দিন ইসলামরে যদি মুসলমানের পিছনে ফেলায়, অর্থাৎ আজানের সময় হওয়ার পরেও মুসলমানে আজান শুনিয়া মসজিদে নামাজ না যায়, গরম মাঠের মধ্যে নামাজটা আদায় না করে, ওই মুসলমানের দুনিয়ার জমিন খেত কৃষি থাকি লইয়া বিজনেস বালাখানারে দুনিয়ার জমিন অগ্রাধিকার দিল, নাউযুবিল্লাহ। এমনকি রমজান মাসে যদি কোনো মুসলমানে রোজারে পিছনে ফালাইয়া যদি ফরজের হুকুম আপনার আদায় না করিয়া জমিন বিজনেস লইয়া যদি ব্যস্ত থাকে, ঠেলা চালাইয়া যদি ব্যস্ত থাকে, গাড়ি লইয়া যদি কোনো মুসলমান ব্যস্ত থাকে, আমি আল্লাহ কইয়া ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যখন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার অগ্রাধিকার দিবাই আর আমার দিন ইসলাম রে পিছনে ফেলাইবাই, কোরআনে করিমের সম্মান করতে নাই, মর্যাদা করতে নাই, কোরআনে করিম রে জমিন তিলাওয়াত করতে নাই, এমনকি দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা নামাজ রে পিছনে ফেলাইয়া শরীয়তের বিধান আর আহকাম রে পিছনে ফেলাইয়া যত মুসলমানের দুনিয়ার জিন্দেগির মধ্যে কিয়ামতের জিন্দেগির মধ্যে দুনিয়ার জিন্দেগির মধ্যে ইসলাম ওই জাহান্নাম হইব, নাউযুবিল্লাহ। এই জন্য নবী যে ফরমায় দুনিয়ার জমিনে মানুষ হইলা চারটা কোয়ালিটির মানুষ। এক নম্বর কোয়ালিটির মানুষ কামিয়াব সাকসেসফুল মানুষ, যারা দুনিয়ার জমিনে মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। এক নম্বর মানুষ কামিয়াব, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। ওই মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলো মুমিনের হালত, আর জিন্দেগি ওখান খাটাইলো মুমিনের হালত, আর মারা যাইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইন্তেকালের সময় যখন ইমানদারের সহিত কোনো মুসলমান মারা যায়, ওই মুসলমান দুনিয়া তো কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব। এখন সুবহানাল্লাহ। দুই নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস আর বরবাদ, এদের জমিনও ধ্বংস, আখিরাতের ময়দানও ধ্বংস। এরা ওয়া তাকলু মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। দুনিয়ার জমিনের মধ্যে যদি জন্মগ্রহণ করে কাফিরের হালত, জিন্দেগি ওখান খাটে কাফিরের হালত, আর দুনিয়ার জমিন থেকে যাইতে সময় যখন ও মুসলমানের হালত বিনা কলিমায় মারা যাইব, ওই মানুষের দুনিয়াও বেকার, আখিরাতের ময়দানও বেকার। নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় পৃথিবীর সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা মানুষ ইমানদার হালত জন্মগ্রহণ করে, মুমিনের হালত জন্মগ্রহণ করে। জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাও আর না খাটাও, একজন খ্রিস্টানের করে যদি একজন শিশু সন্তান জন্ম নিলায়, ওই সন্তানটাও মুমিনের হালত জন্মগ্রহণ করে। তাহলে প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে ওরা কেন দুনিয়ার জমিন কাফির হয়ে যায়? আনসার হইয়া থাকলো দুনিয়ার জমিন একজন মুসলমানের করে যদি একটা ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, তুমি মা বাবার দায়িত্ব ইয়া থাকলো, নবীজির সুন্নত ইয়া থাকলো, তুমি বাবা মসজিদের ইমাম সাবানিয়া ডাইনোর খানো আজান দেবা, বাম খানো কামত দেও। আর যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার ছেলে পাও মেয়ে পাও, একজন আলিম দ্বারা তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের নাম রাখো। আর খাজুর বিজায়া খাজুর দেশি ভাইয়া একজন আল্লাহওয়ালা মানুষ যদি জমিন পাও, একজন আলিম যদি জমিনের মধ্যে পাও, ওই মানুষটা খাজুর সিভাইয়া খাজুরের রস দিয়া তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের টুট পিটাইয়া দেওয়া তোমার লাগি সুন্নত। সুবহানাল্লাহ। সেম টু সেম একজন খ্রিস্টানের ঘর, একজন হিন্দু মানুষের ঘর, বৌদ্ধ মানুষের ঘর যদি একজন শিশু সন্তান জন্মগ্রহণ করে, ছোট্ট আপনার না বাড়ির ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তার ধর্ম অনুযায়ী তারা মন্দির লইয়া যায়, গির্জাত লইয়া যায়, তারা ব্রাহ্মণ অখলর গেছে লইয়া গিয়া তারা কাফির বানায়। নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। দুই নম্বর কোয়ালিটির মানুষ জমিনও ধ্বংস, আখিরাতের ময়দানও ধ্বংস। অর্থাৎ যারা জমিনে জন্মগ্রহণ করব কাফিরের হালত, জিন্দেগি খাটাইব কাফিরের হালত, আর ইন্তেকাল হইতে বেঈমান হইয়া জমিন থাকি মারা যাইব, ওই মানুষের দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। নাউযুবিল্লাহ।
তিন নম্বর কোয়ালিটির মানুষ আবার কামিয়াব, ধ্বংস। কিলাউ মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ইয়ামুতু কাফিরা। তিন নম্বর কোয়ালিটির মানুষও ধ্বংস হয়ে গেল গিয়া, কারণ সারাটা জিন্দগি জন্মগ্রহণ করলো মুমিনের হালো, আর জিন্দগি ওখান খাটাইলো মুমিনের হালত। কত দামি দামি তসবিহ, কত দামি দামি মাথার মধ্যে তকি পাওয়া যায়, কত দামি দামি জুব্বা হল পকেটের মধ্যে দেখলাম। সারাটা জিন্দগি মুসলমানের লোক উঠা বসা করলো, খাওয়া দাওয়া করলো। এর ফলে একজন মানুষ দুনিয়ার জমিন থেকে যাইতে সময় কেন বেঈমান হয়ে চলা যায়, দুনিয়ার জমিন থেকে কেন বেঈমান হইয়া মারা যায়। আমি সর্বপ্রথম আপনাদেরকে উদাহরণ দিলাম, যে মানুষের দিলটা ঠিক করতে পারছে না, মানুষের ব্যাপারে অহংকার করে, হিংসা করে, জিনা করে, বেবিচারি জমিনের মধ্যে করে, এই মানুষের সারাটা দিন থেকে ইবাদত করিয়াও জীবনে বেহেশত যাইতে পারতো না। ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। এগুলি আল্লাহ বেঈমান হিসাবে জমিন থেকে বিদায় দেওয়াইনি, নাউযু বিল্লাহ। আর যে মানুষের জমিনও সারাটা দিন থেকে ইবাদত করিয়া, আল্লাহর গোলামি করিয়া, ফরমাবরদারি করিয়া যে মানুষটা জমিন থেকে চলে যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই কিয়ামতের ময়দানে যাবার পরে একজন খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাকিয়া একজন মুসলমান যখন ইমানদার তাকি বেঈমান হয়ে যায়, ওই মুসলমানদের তার তাকি দ্বিগুণ আযাব দেওয়া হয়। নাউযু বিল্লাহ। 4 নম্বর কোয়ালিটির মানুষ কামিয়াব, ওয়া মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। 4 নম্বর কোয়ালিটির মানুষ কামিয়াব, জন্মগ্রহণ করলো কাফিরের হালত, জিন্দগি খাটাইলো কাফিরের হালত, আর জমিন থেকে যাইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই জমিন খালি বড় বড় গরু কুরবানি দিলে তুমি মুমিন হইতে পারতে নাই, বড় বড় চান্দা দিলেও মুমিন হইতে পারতে নাই, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া জীবনে কদিন জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। যত সময় পর্যন্ত দিল তোমার ঠিক হইতো না, অন্তর যত সময় পর্যন্ত তোমার পরিষ্কার হইতো না, অত সময় পর্যন্ত সারাটা দিন দেখি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করিয়া, সারাটা দিন দেখি নামাজ পড়িয়া, সারাটা দিন দেখি রোজা রাখিয়াও তোমার মতো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এখন আউযু বিল্লাহ। তাই আগে অন্তরটা ক্লিয়ার বানাও। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা মানুষের দেহের মধ্যে একটা টুকরা মাংসের গোশতের টুমা আছে, এক টুকরা মাংসের টুমা আছে, যে মাংসের টুমাটা যদি দুনিয়ার জমিনে যদি পাক আর পবিত্র হয়ে যায়, আমি আর নবী কইয়া দিয়ার ওগুর গোটা শরীরটা ক্যান্সার মুক্ত শরীর, ডায়াবেটিস মুক্ত শরীর, প্যারালাইসিস মুক্ত শরীর, অর্থাৎ গোটা জিন্দেগিটা, গোটা বডিটা তার জীবিত থাকবো। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি অগুর বডিটা যদি এই মাংসের টুমাটা যদি মুর্দা হয়ে যায়, ওই মাংসের টুমাটা যদি আল্লাহর নাফরমানি করতে করতে যদি মাংসের টুমার মধ্যে কালো দাগ পড়িয়া যায়, সারাটা দিন দেখি যত সাদাকা করো, যত ইবাদতি করো, জীবনে বেহেশত যাওয়া সম্ভব হইতো না। ওই মুসলমান তার দিল দে মুর্দা করার কারণে, অন্তর দে মুর্দা করার কারণে ওই মুসলমান দে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। তাই তোমার কলবরে এমন ভাবে বানাও, ওয়ালা তাজআল ফি কুলুবিনা, তোমার অন্তরটারে এমন ভাবে বানাও, তোমার দিলটারে এমন ভাবে পরিষ্কার করো, যেমন এখন আয়নার সামনে যাওয়ার পরে যখন যেরকম একটা আয়না যখন পরিষ্কার হয়ে যায়, তোমারে ক্লিয়ারলি দেখা যায়, ওইভাবে একটা গ্লাসের মতো তোমার অন্তরটারে তুমি বানাও, আয়নার মতো তুমি বানাও। আর এই অন্তরটা যদি আয়নার মতো বানাইতে চাও, হিংসা মুক্ত জিন্দেগি বানাও, মানুষের পরনিন্দা মুক্ত জিন্দেগি বানাও। আমার ঘরের লাগা ঘরের কোনো ভাই যদি একটা মেয়ের বিবাহের প্রস্তাব এসে যায়, তুমি ভাই কোনো সময় বাধা দিও না, বিয়ার বাঙ্গানি দিও না। একটা মানুষের ছেলের যদি বিবাহের প্রস্তাব তোমার সামনে এসে যায়,
ওই মানুষের ছেলেটার বিয়ার বাঙ্গানি তুমি দিও না, কারণ তোমার অন্তরের মধ্যে হর সময় মহাব্বত রাখো, অন্তরের মধ্যে দিলটারে তুমি আয়নার মতো রাখো। দেখবা দুনিয়ার মানুষে তোমার দাম দেও কার না দেও, আখিরাতের ময়দান যদি দুনিয়ার জন্য দাম না দেওয়ার কারণে তোমার ফাড়া পাঞ্জাবি থাকে, ফাড়া জুব্বা থাকে, ফাড়া গামছা থাকে, এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার সম্মানিত বানাইয়া নূরের চেয়ারের মধ্যে বসাইয়া আল্লাহ তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান সারা মানুষ জাতি সামনে ওই মানুষটার জমির মধ্যে ফাড়া লুঙ্গি লাগাইতে দেখলাম, ওই মানুষটার ঘরের মধ্যে বালা করি কোনো খানি ছিল না, বালা কোনো বিল্ডিং ছিল না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষটারে এত আমি বানায়া নূরের চেয়ারখানো বসায়া আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানায়া কোন কারণে আপনি জান্নাত কান্তা দেরায়। আল্লাহ জবাব দিবেন, মানুষ আমি আল্লাহ কইয়া দিয়ার আমার গোলামে দুনিয়ার জমিনে যদিও খমদামি খাফর ব্যবহার করছে, 3 ওয়াক্ত জমিনও খাইছে, মানুষে তারে পাগল কইছেন, মানুষে তারে ভিক্ষুক কইছেন, কিন্তু আমার বন্দার অন্তর হাতটা বড় পরিষ্কার করিয়া যখন আমার কুদরতর কদম সজদা দিত বুঝা যাইতো আমার বন্দায় যেন আমার ক্লিয়ারলি দেখিলাইছে। এই জন্য আমি দেখতাম আমার বন্দায় যখন ফাড়া পাঞ্জাবি লাগাইয়া ফাড়া কাপড় লাগাইয়া যখন সজদা দিয়া হইতো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যখন আমার বন্দায় ডাক দিত, আমি আমার বন্দার কাপড় দিকে তাকাইতাম না, আমার বন্দার শরীরের দিকে আমি তাকাইতাম না, আমার বন্দার জবান আর অন্তরের দিকে তাকাইয়া আমার বন্দারে আমার রহমতের কুলো জায়গা দিছি। সুবহানাল্লাহ। তাই কিয়ামতের ময়দানে দেখবা কত দামি দামি মানুষ, কত শক্তিদার মানুষ উত্তা করি করি উন্দা করি করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে দিব। আর যারা দুনিয়াত কোনো দাম নাই, কোনো গিন্না নাই, মানুষে কিন্না করতো ইগনোর করতো, ওই সমস্ত মানুষরে বেহেশত থাকি লম্বা লম্বা জুব্বা হল দিয়া সোনার মূর্তি টুপি এখন লাগাইয়া আল্লাহ প্রত্যেকটা মানুষের ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাই জমিনে যত গুনাহ করো, যত নাফরমানি করো, হর সময় খানো আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া আল্লাহর সামনে খান তো আল্লাহ দুনিয়ার জমিনে আমারে গরিব বানাও কোনো অসুবিধা নাই, আমারে দুনিয়ার জমিনে কোটিপতি বানাও কোনো অসুবিধা নাই, এমন ধন জমিনে আপনি আমারে দিও না যে ধনের কারণে অন্তরের মধ্যে অহংকারী আয়, যে ধনের কারণে মানুষ জাতিরে দেখতাম পারি না, যে ধনের কারণে পৃথিবীর কোনো মানুষ জাতিরে সম্মান করি না, ওই জাতর অন্তর কান্তা আমার জমিন দেও। সুবহানাল্লাহ। তাই হে হরিশনগর মুসলমান, এখনো তওবার দরওয়াজা খোলা আছে, তওবার দরওয়াজা খোলা থাকতে আল্লাহর কাছে কান্দো, এমন হয়তো একদিন চলে আসবে, এমন দিন হয়তো দুনিয়ার জমিনে পাইতে পারো যেদিন আল্লাহ তওবার দরওয়াজাটা বন্ধ করিয়া দিলাইব, সারা পৃথিবীর আলিম হকলে, মুফাসসির হকলে, মুহাদ্দিসিন হকলে খান দিলাও, সারা পৃথিবীর অলি হকলে মাথা ফাটাইয়া সইতা দিয়া খান দিলে, আল্লাহ যদি তওবার দরওয়াজা বন্ধ করিলায় পৃথিবীর কোনো বেটার শক্তি নাই আল্লাহর তওবার দরওয়াজা খুলাইতো। ঠিক কিনা? তাই জমিনে যত গুনাহ করো, যত নিমক হারামি করো, যত নাফরমানি করো না কেন, প্রত্যেকজন মানুষে আল্লাহর কুদরতের কদম সজদাত ফরিয়া 2 ফোঁটা চকুর পানি ফেলাইয়া আল্লাহর সামনে এখন হাত তুলা মারি আল্লাহ বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত গুনাহ করতে কম করি নাই, গুনাহ করতে তো কোনো কম করলাম না রে দয়াল, এরপরেও তোমার কুদরতের কদম সজদাত ফরিয়া আমি এক নাখাস্তা গুনামে গুনাহগারে তোমার কাছে কুদিয়ার আপনি আমার জীবনের গুনার মাফ করিয়া দেন। আল্লাহ নবীজিরে ফরমাইন, নবী কইয়া দেও আমার বান্দা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলাই, একটাবার আমার কুদরতের কদম 2 ফোঁটা চকুর পানি ফেলাইয়া আমার বান্দা যদি একটাবার আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনার মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জঙ্গে উহুদের সময় হযরতে নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের মধ্যে শহীদ করলা, এখন পর্যন্ত হযরতে ওয়াহশী মুসলমান হইলা না। যখন জমিনের মধ্যে মুসলমান হইলা না, নবীজি সাহাবায়ে কেরাম মুখলে ফাটে ওখানে যাও আমার ওয়াহশীরে গিয়া কইয়া আমি নবীজি কইয়ার জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতা। ওয়াহশী সাহাবায়ে কেরাম মুখলে কইয়া দিয়া কইতা নবীরে কইয়া
আমি যে গুনাহ খান্তা জমিন করছি আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিত নাই। তোমরা নবীজিরে গিয়া কইও আমার পক্ষে দিন ইসলাম গ্রহণ করা সম্ভব নাই। নাউযু বিল্লাহ। নবীজি আবার ফাটাইলা বারবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হয়, কিন্তু হযরতে ওয়াহশী ইসলাম ধর্ম গ্রহণ করেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল রে ফাটায় কইলা, জিবরাইল যাও, আমি আল্লাহ কইয়া দিন আমার নবীরে গিয়া কইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আমার ওয়াহশীরে গিয়া কইও আমি আল্লাহ কইয়ার আমার বান্দায় গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায় আর একটা বার আমার বান্দায় গুনাহ থাকি মুখটা ফিরাইয়া আমি আল্লাহরে যদি আল্লাহ বলে একটা বার আমার বান্দায় ডাক দিলায়, আমার বান্দায় আসমান পর্যন্ত গুনাহ করুক তাতে আমি বেজান হইতাম না। আমার বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরতে ওয়াহশী যখন নবীজির কাছে আইলা, নবীজি কইলেন ওয়াহশী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় খান নবী কইলেন ওয়াহশী আমি নবীজি কইয়ার একটা বার হোসেন আমার কলিজার টুকরা চাচা হামজারে তুমি জমিনের মধ্যে কিভাবে শহীদ হসলায়? হযরত ওয়াহশী কইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আর আমার বাগনিয়ে অর্থাৎ আমার বোন হিন্দায়, আমি আর আমার বোন হিন্দায় যখন ওয়াহশী আপনার চাচার দ্বারা গেলাম, সর্বপ্রথম সিনার মধ্যে তলোয়ার মারলাম, পিঠা পিছনের দিক দিয়ে আমি তীর নিক্ষেপ করিয়া আপনার চাচার পায়ের মধ্যে ঢুকাইয়া মুখ খাওয়াইয়া ফেলাইলাম জমিন। যে সময় জমিনের মধ্যে ফলার বাদে আমরা গুছা থামিল না, সর্বপ্রথম বুকুর মধ্যে ছুরি মারলাম, ছুরি মারার পরেও আমাদের গুছা জমিনের মধ্যে থামিল না। নবীজি যখন থামলো না এরপরেও আমরা কি এমন আচরণ করলাম? আপনার চাচা হযরতে ওয়াহশীর বুক আপনার হামদারে আমাদের চাকু দিয়া ছুরি দিয়া টান সিনারে ফারিয়া ভিতর তাকি খলিন যাবার খরিয়া আমি ওয়াহশী আর আমার বোন হিন্দায় মুখের মধ্যে লইয়া তান খলিঞ্জারে দাঁত দিছি মাইছি। নাউযু বিল্লাহ। হে নবী এর বাদেও ক্ষিপ্ত হই নাই, আপনার চাচার লাশের মধ্যে লাথি মারলাম, তু নিক্ষেপ করলাম, কত আনন্দ বুক জমিনের মধ্যে করলাম। আবার নবী কইলার ওয়াহশী আমি নবী যে কইয়ার যতদিন পর্যন্ত জমিনে তুমি থাকবে আমার সামনা খানা তুমি আইবাই খালা কাপড় দি মুখ কান্তা ডাকিয়া তুমি ওয়াহশী আমি নবীজির সামনা খানো আইও। সুবহানাল্লাহ। কারণ যে সময় হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে নবীজির সামনে তান চাচার ঘটনা খান্তা বিবরণ দিয়া গেলা, নবীজির চকুর ফানিয়ে দাড়ি বিধিয়া জুব্বা বিধিয়া চকুর ফানি জমিনে পড়লো। সুবহানাল্লাহ। তাই হে হরিশনগরের মুসলমান, আইজা যদি তুমি যত গুনাহ করো যত নাফরমানি করো আল্লাহ তোমার গুনার ভয় ছাড় না। যদি একজন মানুষের জীবনের গুনার ভয় আল্লাহ যদি চাইতো আল্লাহর কসম খাইয়া কইয়া দে ভাই জীবনে কোনো মানুষের জমিনে চলা সম্ভব হইল না। অনেক এখন পর্যন্ত পৃথিবীর সারা মানুষের গুনার আল্লাহ চাপাইয়া রাখিয়া শুধু ও কথা ওখান জানাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত গুনাহ করো যত নিমখার আমি করো এরপরও আমি কইয়ার একটাবার আমি আল্লাহরে রহমান হইয়া ডাক দাও, একটাবার আমি আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দিলাও, আমি আল্লাহ তোমার পাহাড় সমান যত গুনাহ জমিন থাকবো সারা জীবনের গুনারে মাফ করিয়া দিয়া রহমতের কুলো জায়গা দিমু। সুবহানাল্লাহ। সব জন্য তো ইনশাআল্লাহ সব আল্লাহর মাহফিল বান্দার আইতে রাজি আছি ইনশাআল্লাহ। ও খেয়ার ভাই 1000 কোটি টাকা মসজিদ দিতে দেখি আর তুলো চাই। সর্বপ্রথম কোন ভাই আছো 1000 কোটি টাকা আল্লাহর করে আমি দিতাম, দেখি কোন ভাই আসেননি 2000 ওই এক ভাই আছে 1000 টাকা। ও আমার মৌলানা সাহেব 2000 টাকা দিবা। ও চশমালা মৌলানা সাহেবের নাম আমার নাম কিরা আমি তো নাম ভাবি নিছি সাহেবের নাম আবু হোসেন। নারে তাকবীর নারে
তাকবীর হাফিজ আবুল হুসাইন সাহেব 2000 টাকা 2 নম্বর আমার ভাই 1000 হইছেন নি নাম কিটা আজউদ্দিন জনাব আজউদ্দিন সাহেব 1000 টাকা জনাব আজউদ্দিন সাহেব 1000 টাকা 2 নম্বর কোন ভাই আছেন দেখেছেন 2 ভাইলাম 3 নম্বর 1000 টাকা আপনার নাম কিটা সাহেব এনামউদ্দিন নারায়ে তাকবীর জনাব সুরমান আলী সাহেব 1000 টাকা জনাব সুরমান আলী সাহেব 1000 টাকা মসজিদ গান নয়া আমি দেখিয়া ইগান ফাখার হইতো মসজিদ দিলে সদকা জারিয়া যা লাগবো সব আপনি মরার বাতেও ভাইবাই এটা স্টেট ব্যাংক না রিজার্ভ ব্যাংক তুই দাঁড়া আপনার নামে আর একজন বাঙ্গালোর থেকে 5000 টাকা দিবা माशाअल्लाह मा जबीर भाई जबीर हुसैन अमन नाम है नाम अरे यार बहुत तो अच्छा है ना मेरा मित्ता है ना हाँ वो अभी इधर नहीं है बेंगलुरु में है ओ अच्छा ठीक है हम दुआ करेंगे इंशाअल्लाह नारे तकबीर नारे तकबीर जनाब जाबिर हुसैन 5000 টাকা जनाब जाबिर हुसैन 5000 টাকা 5000 টাকা गिनो तो तेरा आसन नहीं जा एनामुद्दीन साहब नारे तकबीर মাহফল লাগিয়ে 1000 টাকা এনামউদ্দিন সাহেব জনাব এনামউদ্দিন সাহেব 1000 টাকা কোন ভাই আসেনি 2 নম্বরে 5000 কোটি টাকা দিতে দেখি সাহেব 2 নম্বরে 5000 কোটি টাকা আল্লাহ হস্তে আপনার যা নিয়ামত আল্লাহ দিছে আগামীতে 5000 বদলে আল্লাহ 50000 দিতে চাই পাইছো না দেখি আসেনি খাও 2 নম্বরে আমি 5000 কোটি টাকা দিমু ইলা কোন ভাই আসেনি আল্লাহ বহুত নিয়ামত দিছে আমি আটিয়াই দিতেছি সুফারি দিছে সবজি দিছে কমলা দিছে হাতখরা দিছে সারা জানা আছে আমার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি ভাই 2 নম্বরে 5000 কোটি টাকা দেনাওয়ালা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4 নম্বরে 1000 কোটি টাকা আচ্ছা 1000 বলা নাম কি দাসব সালিমউদ্দিন নারায়ে তাকবীর ইতা মুর্দা তাকবীরে ভাই দিন দিন দাও হইতো না এখন দূরে তাকবীর দরকার নারায়ে তাকবীর জনাব সালিমউদ্দিন সাহেব 1000 টাকা ও এক ফাইলাম 5 নম্বর খেয়া শুনে 1000 কোটি টাকা দেনাওয়ালা 5 নম্বর আমার কোন ভাই আসেন আল্লাহ হস্তে আল্লাহর ঘরে খানো নাম কি সাহেব দাঁড়াই নারায়ে তাকবীর জনাব বিলাল উদ্দিন সাহেব 1000 টাকা জনাব বিলাল উদ্দিন সাহেব 1000 টাকা 6 নম্বর কোন ভাই আসেন দেখেছেন নাম কি সাহেব দাঁড়াই জয়নাল আব্দিন নারায়ে তাকবীর ওইছে না নারায়ে তাকবীর জনাব জয়নাল আব্দিন সাহেব 1000 টাকা জনাব জয়নাল আব্দিন সাহেব 1000 টাকা 7 নম্বর কোন ভাই আসেনি দেখেছেন হাত তুলেছেন দোয়া করিতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেননি ভাই 7 নম্বর দিলা হস্তাই ভাই একদিন খবর দাবার বাদে হস্তাই ভাই নাম কি তাসাব হিলাল নারায়ে তাকবীর জনাব হিলাল উদ্দিন সাহেব 1000 টাকা জনাব হিলাল উদ্দিন সাহেব 1000 টাকা 8 নম্বর কোন ভাই আসেনি নাম কি তাসাব দাঁড়াই ফয়জুল হোসেন নারায়ে তাকবীর জনাব ফয়জুল হোসেন সাহেব 1000 টাকা জনাব ফয়জুল হোসেন সাহেব 1000 টাকা 9 নম্বর কোন ভাই আসেনি দেখেছেন নাম কিটা দুইজন মাশাআল্লাহ জমিরউদ্দিন কমরুল ইসলাম নারায়ে তাকবীর জনাব জমিরউদ্দিন সাহেব 1000 টাকা কমরুল ইসলাম সাহেব 1000 টাকা 10 হইলাম 11 নম্বর কোন ভাই আসেন 1000 কোটি টাকা দেনাওয়ালা দিকে হাত তুলিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মা বাবা কবর তো আইছো তো কি চাই আমার মা নাই বাবা নাই আমি 1000 কোটি টাকা দিমিলা খাওয়া আসেননি বা মা বাবার হায়াত বাড়ি তুইলা কোন ভাই আসেন 1000 কোটি টাকা দেনাওয়ালা সাহস সরণ আজকে না 2 দিন বাদে দিবা মসজিদের কাজ শুরু হইতে মাশাআল্লাহ মাশাআল্লাহ মসজিদের সাইড বলতে ওয়াল ফার্স্ট টু লাস্ট আসো তো এক সাইড মসজিদের আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কি না সবর নিজামউদ্দিন আউলিয়া মাশাআল্লাহ নামে আর কাজে বনছে না হ্যাঁ নারায়ে তাকবীর
জনাব নিজামউদ্দিন সাহাব, জনাব নিজামউদ্দিন আউলিয়া সাহাব সদকাত থাগুন একজন ভাইরা মিলা সাহসেলা নাইনি বলে আমি আরেক সাইড দিমু ইলা খাওয়াছনি দেখিছেন বলে আমার মা বাপর লাগে আমি দিয়া দই আর সদকা জারিয়া মানুষে যতদিন নামাজ পড়বা হরুতায় পড়িবা সব আপনি কবর গিয়া পাইবা কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবো ততদিন সব পাইবা জোরে কই সুবহানাল্লাহ ইলা কোনো ভাই নাসুন না আরেক সাইড দেনেওয়ালা নাই 11 নম্বর 1000 কোটি টাকা দেনেওয়ালা খাওয়াছনি নাই নাম কিতা সাব নারায়ে তাকবীর জনাব নুরুল ইসলাম সাহেব 1000 টাকা জনাব নুরুল ইসলাম সাহেব 1000 টাকা 12 নম্বর কোন ভাই আসেননি 1000 কোটি টাকা দেনাওয়ালা 12 নম্বর আসেননি কোন ভাই নাই 500 টাকা কি দেখিছেন 500 টাকা সর্বপ্রথম কে পারবে 500 টাকা 1 2 মাশাআল্লাহ আজিরউদ্দিন আর ফখরুল ইসলাম মাশাআল্লাহ নারায়ে তাকবীর জনাব আজিরউদ্দিন আর ফখরুল ইসলাম ভাই 500 তো 1000 টাকা সদকাত থাগুন দুই ভাই 3 নম্বর 500 কোটি ও নগদ দিলে মাশাআল্লাহ হইলা লা ইলাহা ইল্লাল্লাহ শহীদ আহমদ জামাল সাবর ছেলে এ বাঙ্গালোর থেকে টাকা 500 শহীদ আহমদ এক ভাই জামালউদ্দিন সাবর ছেলে তাই 500 করে খা দিবা 3 নম্বর 500 টাকা নগদ আইছে নাম কিতা সাব নুরুল হক সাহেব নগদ 500 টাকা নারায়ে তাকবীর এনামউদ্দিন সাহেব 500 টাকা আরো 500 টাকা ধরে 1000 টাকা হাফিজ এনামউদ্দিন সাহেব 1000 টাকা মাশাআল্লাহ তো দোস্ত হল 5 নম্বর ফাইলাম 500 টাকা 6 নম্বর নগদ 500 টাকা থাকলে দিলেন ফটাফট দিলেন দোয়া করিতাম লা ইলাহা ইল্লাল্লাহ ইকান্তে বহুত দূরই কাম আমি তার লাগে আপনারা সময় দিতাম পারি না লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি 6 নম্বর 500 কোটি টাকা দেনেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার নিজামউদ্দিন ভাইয়ের নাম 500 টাকা শহীদ আহমদ ভাই 500 টাকা জি আচ্ছা আচ্ছা ঠিক আছে 6 7 ফাইলাম 8 নম্বর 500 টাকা খেওয়া শুনি লা ইলাহা ইল্লাল্লাহ সাবে নগদ দিলে কে মাশাআল্লাহ আমরা দোয়া করতাম নারায়ে তাকবীর আব্দুর রহমান সাহেব 500 টাকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুরউদ্দিন সাহেব 500 টাকা নারায়ে তাকবীর জনাব জসিমউদ্দিন সাহেব 500 টাকা সদকাত থাগুন ও রুবা ভাই 1000 টাকা জাবির হুসাইন 500 টাকা ও জিমাদার 500 টাকা ইসবর নাম কিটা জিমাদার দিনমাদার ওয়াহিদউদ্দিন সাহেব 500 টাকা সদকাত থাগুন মকবুলিয়াতা সাইতে দুই জন উবা আর তো কিলো দুই জনে লইয়া যে যত করি পারে ফটাফট দিলাম দোয়া করিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ নাম কিটা আকিল আইসা 5000 টাকা নারায়ে তাকবীর ওইসে না ওইসে দূরে হো নারায়ে তাকবীর জনাব আকিল আলী সাহেব 5000 টাকা জনাব আকিল আলী সাহেব 5000 টাকা আকিল আলী সাহেব দেখছেন হুসাইন আহমদ ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল করুক কোয়া এর সিলা তান জিন্দা মুদ্দার মাফ করিয়া দে কোয়া আমার দুস্থ হল্লা গুফরাও দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফারুক আহমদ 1000 জনাব ফারুক আহমদ সাহেব 1000 টাকা জনাব ফারুক আহমদ সাহেব 1000 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ফারুক আহমদ সাহেব 1000 টাকা ফয়েজ আরাম সুব্রায় বাঙ্গালোর থেকে 1000 টাকা দিবেন 1000 টাকা 500 টাকা ফয়েজ না ফয়েজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুস্থ হল্লার বুজুর্গ হল ওরা পয়সা 200 টাকা যদি আল্লাহ আস্তে কোনো কষ্ট হয়ে যায় তখন আল্লাহ আস্তে আমার মাফ করে দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার বন্ধা খলিয়া দিনের নসিহত করিয়া দুরূদ ইস্তিগফার করিয়া আপনার বন্ধা খল ফকেট থেকে হাজার হাজার টাকা লইয়া আল্লাহ ইয়া আল্লাহ একমাত্র আপনার জন্য তো টুকরা খান হইতে করিয়া আপনার বন্ধা খলে সাহায্য করলা আপনি আমাদের পক্ষ দিয়ে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ ফরমাও এই মহল এই হামসার মধ্যে যত মানুষ বেমার আজার আছেন প্রত্যেকের বেমার শিফা আল্লাহ অনেক ভাই কইলা আমরা বেমার মা বাবা বেমার তাহাদের বেমারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ যারা জীবিত আছেন তারা হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ সাদাকাতরে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও এই জামাতে আসি অনেক মা নাই বাবা নাই আল্লাহ নির হাতে কবর তৈয়াত খান্ত ফাতিস আল্লাহ আমরা কবরবাসী মা আর কবরের জন্য তোর বাগ বানাও যত ভাই তোর মা বাবা নাই আল্লাহ তাহাদের রহমতের ছায়া আপনি আল্লাহ বনে যাও আর তার মা বাবার কবরের জন্য তোর বাগ বানাও যারা জমিন আসেন হায়াতে তো কিবা দান ফরমাও আপনি আমাদের প্রত্যেকের জিসমানি রুহানি কলবি বদনি বিমারটি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া আল্লাহ কুয়েত কাতার সৌদি আরব কেরালা দিল্লি থেকে লইয়া আবার মুসলমান ভাই আল্লাহ বাড়িঘর সারিয়ারে দয়াল ইতা বিদেশের জমিনও পাড়ি জমাইছেন একমাত্র ফেটোর উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা তাকে ইতারে আপনি বাসিয়া রইবার তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহ ইতারে আপনার তো আমানত রাখলাম আল্লাহ আল্লাহ ইতারে জানমানের হেফাজত করিয়া ইয়া রাহমার রাহিমিন পৃথিবীর কোনা কোনা মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত আল্লাহ ইতারে মুসলমান হলে জালিমর জুলুম থেকে হেফাজত ফরমাও আল্লাহ পৃথিবীর কোনা কোনায় যত জালিম হলে মুসলমানদের ধ্বংস করা ষড়যন্ত্র খতরা ইতারে হয় না হেদায়ত দেওয়া না ইতারে ধ্বংস করিয়া দেও আল্লাহ এই মসজিদে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই মসজিদের तमाम জরুরিয়াত রে আপনি গায়ব থেকে পুরা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন যত মুসলমানে 10 টাকা থেকে লইয়া হাজার হাজার টাকা সদকা করলা এর উত্তরে আপনার কুদরতের ডাইন হাত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও যত মানুষে সদকা দিলা দেখলাম আর যত মানুষে দিবা এর উত্তরে আপনার কুদরতের ডাইন হাত দিয়ে কবুল ফরমাও খে কোন গাটো আটকি আছেন আপনি তো বলা জান নাই আপনার রহমান আর রহিম নামের খাতিরে আপনি আমাদের প্রত্যেকের আল্লাহ গাটো করে আপনি ছুটাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার বন্ধু হলে আপনার হাওলা করিয়া আমি না লায়ক মকসুদ ও মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার পেরেশানি থেকে বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দিয়ে মকসুদ ও মন্দির পৌঁছাইয়া দিই আল্লাহ আল্লাহ নবীজির উসিলে আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও অনুফাউযিদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন বিরহমাতিকা ইয়া আরহাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ এখন পড়াও এই জন্যই না তকলিফ চলতো দেখো না আপনারা খেয়েও যাওয়া দাবি করবা না ইনশাআল্লাহ রহমান এরপরে হযরত মৌলানা আহমদ আলী সাহেব তাইন ওলিয়াল্লাহ মানুষ তাইনও আপনার তোর সম্মুখে ইনশাআল্লাহ রহমান আই গেছেন গিয়া ভিতরে আল্লাহ রহমান ফিল্টারের মধ্যে আই দিবা গিয়া তাই ঘন্টা 1.5 ঘন্টা এখন 7টা বাজে 7:30 8:30 বা 9টার ভিতরে ভিতরে ইনশাআল্লাহ রহমান এশার নামাজ হইব এশার জামাত করিয়া আপনারা ইনশাআল্লাহ রহমান ওয়াজ থাকি যাইবা আপনার তোর কাছে দরখাস্ত রইল এখন হযরত মৌলানা ফিরে কামিল আহমদ আলী সাহেব ফ্রম মাদ্দাদিল্লাহুল আলী তাই ফিল্টারের মধ্যে তশরিফ